তোমার আমার জন্য ব্যক্তি জীবন সুন্দর করার জন্য নামাজ দিয়েছে, ঠিক তেমনি সমাজ জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ পাক ইনসাফ করতে বলেছে। ব্যক্তি জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ যেমন রোজা দিয়েছে, তেমন সমাজ জীবনকে সুন্দর করার জন্য ইনসাফ করতে বলেছে, ইনসানিয়াত দেখাতে বলেছে, ন্যায় করতে বলেছে, জাস্টিস করতে বলেছে, মানব বন্ধন করতে বলেছে। এ যুবকেরা, তরুণেরা, যেমন ব্যক্তি জীবনকে ভালো রাখার জন্য হালাল খাদ্য খেতে বলেছে, ঠিক তেমনি সমাজের ক্রাইমকে বন্ধ করার জন্য আল্লাহ পাক শরাবকে হারাম করেছে, শরাবকে নিষেধ করেছে, ওই শরাবকে বন্ধ করতে বলেছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ তোমাকে আমাকে দুনিয়া জমিনে পাঠিয়ে দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে। আরে আমার আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে, সেই আল্লাহকে আমি আপনি কি দিলাম? তিনি তো তোমার আমার মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ, সূরা ইখলাসে আল্লাহ জানাচ্ছেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। এ বাংলার মুসলমানেরা, এ শরীফনগর এলাকার মুসলমানেরা, যদি তোমরা মনে করো আমরা আল্লাহ ছেড়ে দেবো, রসুল ছেড়ে দেবো, ইসলাম ছেড়ে দেবো, যার কুদরতি হাতে আমার জান রয়েছে, সেই আল্লাহ শপথ করে বলি আমার আল্লাহর কোনো যায় আসে না, আমার রাসূলুল্লাহর কোনো যায় আসে না, আমার ইসলাম আমার কোরআনের কোনো যায় আসে না। কেন আমার আল্লাহ পাক তোমাকে আমাকে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দিয়েছে। এই নিয়ামত ধরে রাখতে পারলে তুমি আমি দুনিয়া আখিরাতের কামিয়াবি হব। কেন কোরআন থেকেই পেট্রোল তৈরি হচ্ছে, কোরআন থেকেই প্লেনের খোঁজ পেচ্ছে, কোরআন থেকেই বিজ্ঞান তারাক্কি করছে, কোরআন থেকেই সায়েন্স ডেভেলপমেন্ট হচ্ছে, কোরআন থেকেই দর্শন পেচ্ছে, কোরআন থেকেই ফিলোসফি পাচ্ছে, কোরআন থেকেই দুনিয়া কামিয়াবি হচ্ছে। ইহুদিদের ঘরে জিজ্ঞাসা করা হয়েছিল, এই ইহুদিরা পৃথিবীর মধ্যে তোমরা মাত্র 1,10,00,000, অথচ আমেরিকাকে কন্ট্রোল তোমরা করো, ফ্রান্সকে কন্ট্রোল তোমরা করো, পৃথিবীর যত বড় বড় ব্যবসা কারবার সব কন্ট্রোল তোমরা করো। তারা বলেছিল এর কারণ একটাই, মদিনার নবী মুহাম্মদ রাসূলের বিজনেস পলিসিকে আমরা ফলো করি। আমার নবীকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে তাম পৃথিবী আগিয়ে চলেছে। আজ উম্মতে মুহাম্মাদি সেই কোরআন থেকে দূরে সরে যাওয়ার জন্য, রাসূল থেকে দূরে সরে যাওয়ার জন্য আজ আমরা ঘরের নৌকার হয়ে গেলাম, আজ আমরা লোকের চাকর হয়ে গেলাম, আজ লোকের টেবিল পরিষ্কার করি আমরা, লোকের জন্য চট বিছাই আমরা, লোকের জন্য ঝান্ডা নিয়ে ঘুরি আমরা, সব জায়গায় মেহনত করি আমরা, খেটে খেটে মরি আমরা, নিজেরা খুনোখুনি করে মরি আমরা, নিজেরা কেস করে জেলে যে মরি আমরা, সব জায়গায় শেষ হচ্ছি। এর কারণ একটাই, আমল করে কোরআন জানিয়ে দিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীকে ছেড়ে দিয়েছি, নবীর সুন্নাহকে ছেড়ে দিয়েছি। আমাদের উচিত হবে ধর্ম করব, ধর্ম নীতি মানব, রাসূলুল্লাহ হবে মডেল, সংসার নীতি মানব, রাসূলুল্লাহ হবে মডেল, যেমন করে অর্থনীতি করব, রাসূলুল্লাহ হবে মডেল, রাষ্ট্রনীতি করব, রাসূলুল্লাহ হবে মডেল, রাজনীতি করব, রাসূলুল্লাহ হবে মডেল, সমাজনীতি করব, রাসূলুল্লাহ হবে মডেল, প্রতিবেশী নীতি করব, রাসূলুল্লাহ হবে মডেল, সম্প্রীতি নীতি করব, রাসূলুল্লাহ হবে মডেল, ভ্রাতৃত্ব নীতি করব, রাসূলুল্লাহ হবে মডেল। এ যুবকেরা, আমার নবীর মতো সুন্দর মডেল জমিনে আসেনি আর আসবে না। কেন আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম আদর্শওয়ালা চরিত্রওয়ালা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, এ নবী
পাকে প্রেমিকেরা আল্লাহ নবী দরবারে এক ইহুদি ধর্মগুরু চলে আসলো, যাদেরকে রাহে বলা হয়। আমার নবীকে পরীক্ষা নিতে এসেছে। আল্লাহ নবীকে বলতে লেগেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলেছিলেন, ইসলামে সবথেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ইসলামের সবথেকে ভালো কাজ কি? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আমরা খাওয়াই, আমরা তো ইসলামেরই লোক। এই কাজটা তো আমাদের কাঁধে দায়িত্ব দিয়েছে আল্লাহ। আল্লাহ তো আমাদেরকে পছন্দ করেছে যে ইসলামের তোদের কাঁধে দিলাম। মাথা গরম হয়ে যাবে, এমনি মাথা গরম হচ্ছে। হ্যাঁ, সাইডে দাও, সাইডে দাও, ওইরকম দূর থেকে আরো দিতে হয়। শুনছেন ভাই? কেন আমাকে চলে যেতে হবে, সময় দিতে পারবো না। তাহলে ইসলামের সবথেকে ভালো কাজ কি? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। এই কাজটা তো প্রত্যেকটা ইসলামের মানুষের দায়িত্ব। সেই ক্ষুধার্ত যদি আমার প্রতিবেশী মুসলমান হয় তাকেও খাওয়াবো, সেই ক্ষুধার্ত যদি আমার প্রতিবেশী হিন্দু হয় তাকেও দিতে হবে, সেই ক্ষুধার্ত আমার প্রতিবেশী আদিবাসী দলিত সাঁওতাল মতুয়া হয় তারপরেও তাকে খানা খাওয়াতে হবে। কেন? রাসূল বললেন ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার্ত মুসলমান বলেন। শুনছেন তো কি কাজটা আমাদের? কিন্তু ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো তো দূরের কথা, ক্ষুধার্ত লোকের সম্পদকে মারার জন্য একদল মুসলমান ঘুরছে না ঘরে। সব থেকে যারা বড় ক্ষতি করছে ধনী লোকেরা। এই বলি আবার ধনী লোক কেন? হ্যাঁ, যাকাতটা তো ক্ষুধার্ত মানুষের হক। ক্ষুধার্ত ইমানদার মুসলমানের হক হলো যাকাত। প্রকৃত যাকাত কি গরিব মুসলমানকে দেয়? ও নাম কামাবার জন্য অন্য জায়গায় দেয়। অথচ রাসূল বলছে যাকাতের প্রথম হক হলো তার আত্মীয়র মধ্যে কেউ গরিব আছে কি দেখো, তাকে দাও। যদি আত্মীয়র মধ্যে কেউ গরিব না থাকে, শুনছেন তো, আবার লাইট খাটানো দেখছেন, না বিয়াদবি? যদি আত্মীয়র মধ্যে কেউ গরিব না থাকে, ওই যাকাতের হক হলো প্রতিবেশীর মধ্যে দ্বিতীয় কোন ইমানদার মুসলমান তার হক। যদি প্রতিবেশীর মধ্যে কোন গরিব মুসলমান ইমানদার না থাকে, তাহলে পৃথিবীর যে কোন গরিব মুসলমানকে যাকাত দিতে হবে। কথা বুঝে আসছে? আজকে যাকাতটাও ঠিকভাবে দিচ্ছে না। দ্বিতীয়, ইসলাম কত বড়! ইসলাম বলছে তুমি যদি একটা আম খাও, ওই আমের আটিটা যেন কোন গরিবের ঘরের পাশে আমের আটি খুসা ফেলুনি। কেন? গরিবের বাচ্চা দেখে বাইনা করতে পারে, মায়ের কাছে শখ করবে, গরিব মানুষ দিতে পারবে না, বাচ্চাটা কষ্ট পাবে, মাটা কষ্ট পাবে। সেই মানবতা ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, গত 3 দিন আগে আমার পশ্চিম বাংলায় এবিপি নিউজে বসে এক নারী নামের কলঙ্ক, সে আবার বলে নাকি আমি সাহিত্যিক, সে বলছে মুসলমান ও ইসলাম নাকি সন্ত্রাসী ছড়াচ্ছে। শুনছেন? এর কারণ, এর কারণটা কি? এর কারণ দুটো। একটা, যে কথা বলছে সে একটা আকাট মূর্খ, নারী নামের কলঙ্ক। দ্বিতীয় কি কারণ? হ্যাঁ, আমার কওমের মধ্যে কিছু মুসলিম গুন্ডা আছে না নাই? এক কথা বলে, যাদেরকে বিভিন্ন রাজনীতির দলের লোকেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দিয়ে গুন্ডাগিরি করায়, কিন্তু বদলামের ভাগটা বারবার ইসলামে আসে। ঘোড়া কড়াইছে তার নিজের স্বার্থে, কিন্তু বদলামের ভাগটা ইসলাম পায়। কেন? ও সূরাতে সকলের লেবাসে নামে মুসলমান। তাই যখন বদলামটা হয় ইসলামের উপরে হয়, কিন্তু সে কাজ করে ইসলামের জন্য নয়,
কাজ করে দুনিয়ার কিছু সমাজ বিরোধী নেতাদের জন্য কাজ করে। ভুল বলছি নাকি? আর এই সকল বদমাইশ নারী নামের কলঙ্ক, যে মহিলা এই কথা বলল সেও জানে যে ইসলাম সন্ত্রাস নয়, ইসলাম সন্ত্রাস মুক্ত করার ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে একটু ভেবে ভেবে পা ফেলা দরকার আছে না? ভাবু। তো যাক, আসেন আমি যে কথা বলছিলাম, তাহলে ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম। আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াজ করছেন, সাহাবাদেরকে শোনাচ্ছেন, বাবারা কিয়ামতের দিন একটা যুবককে আল্লাহ তুলবে। যুবকরা শোনো মন দিয়ে, কিয়ামতের দিন আল্লাহ একটা যুবককে তুলবে, তুলে বলবে তুমি হিসাব দাও। জমিন আমার, আসমান আমার। শিশুবেলায় এই পায়ে চলতে পারতে না, কে তাকত দিয়েছে এই পায়ে? আস্তে আস্তে তুমি যৌবন হচ্ছ, তোমার হাতে ক্ষমতা হচ্ছে, শরীরে তাকত হচ্ছে। আগে দুপা জোরে চালাতে গেলে পড়ে যেতে, আল্লাহ তোমায় তাকত দিয়ে তুমি ছুটছো, লাফাচ্ছ। এই ক্ষমতাটা আমাকে তোমায় দিয়েছে কে? এই যে আব্বাস সিদ্দিকী কথা বলছে, আওয়াজ করছে, তোমাদের সঙ্গে শোনাচ্ছে, এই জবানে আমার কথার ক্ষমতা দিয়েছেন কে? এই যে দুটো হাত লাড়াচ্ছি, লাড়াবার ক্ষমতা দিয়েছেন কে? হেঁটে হেঁটে স্টেজ মেম্বারে উঠলাম, এ ক্ষমতা দিয়েছেন কে? এই যে দেখছি তোমাদেরকে, এই রোশনি চোখে দিয়েছেন কে? সেই আল্লাহ খুঁজলে অপরাধ করবে? আমার আল্লাহ কিয়ামতের দিন একটা যুবককে জিজ্ঞেস করবে, হে বান্দা বল আমার জন্য কি করেছিস? যুবকরা মন দিয়ে নসিহতটা শোনো। হতে পারে তোমার জিন্দেগির কোন একটা অ্যাক্সিডেন্টে আল্লাহ তোমার জীবনের সব পাপকে মাফ করে ওলিও বানাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের যদি ভালো হবার ইরাদা থাকে, তাহলে ভালো জায়গায় বসারও শখ। কোন দিন, কোন জায়গা, কোন টাইমে, কোন মোড়ে, কোন কারণে আমার আল্লাহ তোমায় পরিবর্তন করে দিয়ে জগৎ বিখ্যাত ওলিও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুনেছি হযরতে মালিক বিন দিনার, নাম শুনেছেন তো নাকি? হযরতে মালিক বিন দিনার একদিন জলসা করছে, মেম্বারে বসে জলসা করছে। আর এমন সময় একটা যুবক জলসার মজলিস থেকে উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর ইজাজত যদি দেন একটা কথা বলবো। হযরতে মালিক বিন দিনার বলছে, বলো বাবা কি বলবে? তখন জিজ্ঞেস করছে, হুজুর আজ থেকে বছর 15-20 হবে, আমরা তখন ছোট ছোট ছিলাম, এখন আমি যুবক হয়ে গেছি। আপনাকে দেখেছি আপনি শরাব পান করে রাস্তায় পড়ে থাকতেন, আজ আপনি নবীর মেম্বারে উঠে জলসা করছেন, এই পরিবর্তনটা কি করে হলো? যেই বলেছে মালিক বিন দিনার কাঁদতে শুরু করেছে। অ্যাকচুয়ালি ওনার নাম মালিক, আব্দুল মালিক, কিন্তু পরে তার নাম মালিক বিন দিনার হয়ে গেছে। কথা বুঝে আসছে? এর ইতিহাস আছে, একটু ছোট করে বলে দিই। উনি এক নৌকোয় পার হচ্ছিল, কোনো ঘাট পার হচ্ছিল, আর ওনার কাছে পয়সা ছিল না। আর মাঝি যে ছিল চালক নৌকা, পয়সা চাইছিল। উনি বললেন, বাবা আমার কাছে নাই। তো অনেক গির্জাদি করার পরে উনি বললেন, তাহলে উপরে চলো আমি গিয়ে দেবো। কিন্তু লোক শোনেনি, নৌকা মাঝিওয়ালা ওনাকে তুলেছে, পানিতে ফেলে দেবে। এই সময় দেখছে নৌকোর চতুর্দিকে, অর্থাৎ যেদিকে যাচ্ছে ওই দিকটা বাদ দিয়ে বাকি দিকে একটা করে মাছ ভেসে উঠেছে, হাজার হাজার মাছ। প্রত্যেক মাছের মুখে একটা করে সোনার মুদ্রা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনার দিনারের জন্য ওনার সেই দিন থেকে নাম হয়ে গেল দিনার, মালিক বিন দিনার। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। উনি যখন বললেন যে হুজুর আপনার এই পরিবর্তন কি করে? শরাব খেয়ে আপনি রাস্তায় পড়ে থাকতেন। শোনো যুবকেরা, দুনিয়া বেশি দিনের নয়। আজকে রাত্রিরে শোবে, কালকে সূর্য উঠবে, তুমি আমি নাও উঠতে পারি। কি ঠিক না বে ঠিক গো? কোনো গ্যারান্টি না। এই সামান্য দুনিয়ার মায়ায় তোমার স্রষ্টাকে নারাজ করছো, তোমার রবকে নারাজ করছো, তোমার খোদাকে নারাজ করছো। আমি জানি ভুল হয়ে যায়, হালকা বয়সে ভুল হয়ে যায়। পরিবর্তনের জায়গাগুলো তো থাকতে হবে, পরিবর্তনের জায়গাগুলো তো থাকতে হবে।
হালকা বয়সে একটু ভুল হয়ে যায়, কিন্তু 50টা মিনিট তো আল্লাহর জন্য মসজিদে আসতে হবে, 10 মিনিট করে 5 ওয়াক্ত। যদিও ফজর বেলা ঘুম না ভাঙে, জোহর বেলা তো আসতে লাগে। জোহর বেলা কাদা মাটি ছিলে, আসর বেলা তো আসতে লাগে। আসর বেলা আসতে দেরি হয়ে গেছে, মাগরিবে কি করছিলেন? বিবেক দিয়ে প্রশ্ন করুন, মাগরিবে কি করছিলেন? আসা দরকার না দরকার না? আপনার আল্লাহর কাছে আসা দরকার না দরকার না? মাগরিব বেলা এসলেন, ঈশার বেলা নামাজ পড়ে বাকি যে কাজাগুলো হয়েছে পড়ে নিয়ে আল্লাহকে বলেন না, আল্লাহ গরিব সংসার, ভুল হয়ে গেছে মালিক, ব্যস্ত থাকি, ঘুম ভাঙে না, কিন্তু ঈশা মাগরিব পড়লাম আর কাজা পড়ে নিলাম, কবুল করেন না আল্লাহ। আমার আল্লাহ ওই 2 ওয়াক্তের নামাজের সঙ্গে এমন প্রেম দিয়ে দেবে, আর আল্লাহ তোমাকে এত ধন মাল ওয়ালা করে দেবে যে তুমি 5 ওয়াক্ত নামাজও একদিন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো জোড়ো প্রেম তো করো। কোথাকার একটা অপরিচিত মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়ে গেল, 2 দিন ঘর না হতে হতে এমন প্রেম হয়েছে যাকে দেখে তুমি থাকতে পারছো না, এত ভালো আল্লাহ, ভালো জিনিস, ভালোবাসা আল্লাহর রহমত। তাহলে তুমি নামাজকে যদি তুমি ভালোবাসো প্রতিদিন, সেই নামাজ তোমাকে ছেড়ে দেবে, সেই নামাজ তোমাকে ভালোবাসবে না? এগুলো মাথায় লাও আমার ভাইরা, যুবকরা মাথায় লাও। চারিদিকে আবার নতুন করে ফেরাউন বসেছে, চারিদিকে নতুন করে হিটলাররা বসেছে, চারিদিকে নতুন করে নমরুদ বসেছে। এরা গরিবদের ঘরে মেরে দিতে চায়, গরিব রাখবে না, গরিব রাখবে না, গরিব রাখবে না। আর মুসলমান তুমি আমি দুটো কারণে মার খাবো, এক মুসলমান হওয়ার জন্য মার খাবো, দ্বিতীয় গরিব হওয়ার জন্য মার খাবো। আর অন্য সমাজের মতুয়া থেকে শুরু করে হিন্দু টিন্দু যা আছে, এরা গরিব যারা আছে সব মেরে শেষ করে ফেলবে। আমি অনেক আগে থেকে বলে আসছি, আমার কথা তো পছন্দ হয়নি, দেখো না কি হয়। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? বড় লোকের কোনো সমস্যা নাই, বড় লোক যে হবে তার বাড়ি যদি পাকিস্তানে হয়, তাকে আমার দেশের, একটু বলবো, আমার দেশের প্রধানমন্ত্রী ভিআইপি ভাবে নিয়েছে, আমার দেশে নাগরিক দেবে। আর মতুয়া হিন্দু গরিব, তাকে বলছে সিএ করো তারপরে দেবো। কেন? তুই পাকিস্তান থেকে আদনান সামি একজন মুসলমান, আমি জানি না আমি মুসলমান, যাই হোক মুসলমান, তাকে যদি সিএ না করে ডাইরেক্ট নাগরিকত্ব দিতে পারে, তাহলে আমার বাংলায় মতুয়া ভাইদেরকে কেন সিএ করতে হবে? ডাইরেক্ট নাগরিকত্ব দিয়া ভারত সরকারের দরকার আছে না না? জোরে বলে আছে না না? কিন্তু আমার মতুয়া ভাইরা বুঝছে না, মতুয়া ভাইরা এখন মুদি করি, এখনো ঘোরে আছে। এখনো ভালোবেসে বলছি, পরিবর্তনের সময় আছে। মুসলিম 30-35%, দলিত ওই মতুয়া সমাজ মিলে 27-28%, বেশি তো কম নয়, এক হয়ে যায়। কথা বুঝছেন না, বোঝেন না? কোন বাপের বেটা নেই তোমাদেরকে আমাদেরকে এক হয়ে গেলে রুখতে পারে। আর যদি আলাদা আলাদা থাকো, দুজনই মরো, আর কি করা যাবে? তো হুজুর হিসাবে এটা বললাম, খারাপ করে ফেললাম নাকি গো? মানুষকে ভালোবাসার নামও ইসলাম, বিপদ থেকে মুক্ত করার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি চলে যাচ্ছি অন্যদিকে। কি কথা বলছিলাম জানো? হ্যাঁ, একটা যুবককে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করছে, এই তুমি হিসাব দাও, হিসাব দাও। ওই যুবক বলছে, আল্লাহ আমি দুনিয়ায় ভালো কাজ করিনি, শুধু অন্যায় করেছি, পাপ করেছি, ভুল করেছি, তবে আপনাকেও আপনার হাবিবকে উপরে ঈমানটা এনেছি। ঈমান না থাকলে তো কোনো কথাই না, কিন্তু কোনো ভালো কাজ আমি করিনি। তাই আপনি আমাকে সবার সামনে অপমান না করে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন, গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। সে নিজে থেকে স্যালেন্ডার, যে ভালো কাজ তো করি, কিন্তু সবার সামনে অপমান করলে হয়। আমি আব্বাস সিদ্দিকী হুজুর মানুষ, কোটি কোটি লোক বাংলার ভালোবাসে, এই সবার সামনে যদি আমার পাপ প্রকাশ হয়, লজ্জিত হব না?
তো ওই যুবক বলছে আমার বাপ আছে, মা আছে, স্ত্রী আছে, এমন পাপ করেছি, বাপ জানলে তাড়িয়ে দিত, মা জানলে তাড়িয়ে দিত, স্ত্রী জানলে স্বামী বলে মানতো না। আল্লাহ সবার কাছে প্রকাশ না করে গোপনে গোপনে আমাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। আল্লাহ বা বলবে বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হয়ে যাস না রে বান্দা। ওরে আমার বান্দারে তোর আমলনামাটা দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখতে লাগবে। ওই আমলনামা দেখতে 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 দেখা যাবে অন্যায় অন্যায় ভুল পাপ ভর্তি, তার মধ্যে একটা জায়গাতে একটা ভালো কাজ পাওয়া গেছে। ওই ভালো কাজটা দেখে আমার আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ তো ভোটাভুটিতে আল্লাহ হয় রে। এই ভোটাভুটি করবেন নাকি যে আব্বাস জান্নাতের আপনারা বিরোধী করবেন নাকি? যে আপনাদের ঘরে যদি আল্লাহ জান্নাত দিক, আল্লাহ যেন দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। সবাইকে আল্লাহ জান্নাতি দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুশমনকেও যেন জাহান্নামে না দেয়, সবাইকে যেন জান্নাতি দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ জাহান্নাম বড় কঠিন আযাব। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের সবার ভুলভ্রান্তি মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ধরুন কেউ বিরোধী করবে নাকি দিলে, ওখানে কারো কথা চলবে না। আর এটাও শুনে রাখেন, আমার আল্লাহ কারোর উপরে জুলুম করেননি, করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি জুলুম থেকে পাক ও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ানেরা, ওই যুবকটাকে আল্লাহ বলতে লাগবে, ওরে আমার বান্দারে তোর একটা ভালো কাজ পেয়েছি, যেটা দেখে আমার বড় খুশি হয়ে গেছি। বান্দারে তুই কোথায় যাবি বল? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার দয়া যদি হয়, দয়ার বিনিময়ে আমি জান্নাত যাব। কথাটা কিন্তু মন দিয়ে শুনবেন, দয়া ছাড়া জান্নাত পাওয়া যায় না। নামাজ হলো তোমার আমার কর্তব্য, রোজা হলো তোমার আমার কর্তব্য, হজ হলো মালদারদের জন্য কর্তব্য, যাকাত হলো মালদারদের জন্য কর্তব্য। যে আল্লাহ তোমাকে আমাকে এত ভালোবাসে, মানবতা কর্তব্য বলে, সেই আল্লাহর কাছে মাথা নত করো। কিন্তু এই গুণ দেখিয়ে জান্নাত, এই গুণ দেখিয়ে জান্নাত এ আশা করা যাবে না। কেননা 10টা মিনিট নাকটা বন্ধ করে কেউ রাখতে পারবে না। কাউকে যদি বলা হয় 10 মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হবে, সে তো বাঁচতে পারবে না। তাহলে তোমার এই 10 মিনিটের নিঃশ্বাসের কি মূল্য দেবে? কেউ যদি সাগরে ডুবে যেতে লেগেছে, তাকে যদি অবস্থায় কেউ বলে তোকে উঠাবো, তোর জমি জায়গা যা আছে আমাকে দিয়ে দিবি বল, সে জান বাঁচাবার জন্য সবটা দিয়ে দেবে। ওই জান আল্লাহ দিয়েছে, ওই জানে তুমি কি মূল্য দেবে বলো? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক ওই সময় বলবে, বান্দারে তুই খুব সুন্দর কথা বলেছি, আমার রহমতের যারা জান্নাত যাওয়া যায় না, যা বান্দা, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত পাপকে চেপে দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, তোমার আবার কি হলো? এ মিয়া, এ না ঢিলে আছে নাকি? না ঢিলে আছে? বয়স তো ভালো হয়েছে, ও আব্বাস সিদ্দিকী কেন চেনে নেই, আমি কি জিনিস বুঝতে পারি না। সমস্যা আরো 10টা মৌলী সাহেবের মতো হয়তো আব্বাস সিদ্দিকী। কিরকম কিরকম আজি আল্লাহ চিড়িয়াখানায় কত পাগল, কত কোয়ালিটি। তো কি কথা বলছিলাম? যুবকটাকে আল্লাহ বললেন, যা, আমি আল্লাহ তোকে আমার রহমতে জান্নাত দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যুবকটা কি এমন কাজ করেছে যেটা দেখে আল্লাহ এত রাজি খুশি হয়ে গেলেন, তার সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দিলেন, চেপে দিলেন, মাফ করে দিলেন? এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও
যুবকরা বিশেষ করে শোনো, তোমার আমার জিন্দেগিতে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে। যদি কখনো সুযোগ আসে, কখনো যদি মৌকা আসে, ভালো কাজ যদি হয়ে যায় করে দিও। এই যুবকেরা আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলে, ওই যুবকটা একদিন রাস্তা দিয়ে যেতে ছিল, প্রচন্ড গরমের সময় ছিল, একটা গাছের গোড়াতে তার মনিব তার একটা গৃহপালিত পশুকে গাছের গোড়ায় বেঁধেছিল। তখন ছিল সকালবেলা, ছায়াটা একদিকে ছিল, ওই দিকে বেঁধেছিল, কিন্তু সূর্য ঘুরে যাওয়ার দরুন ছায়া চলে গেছে, আর ওই সূর্যের তাপ পশুর গায়ে পড়েছে। ওই পশুটা সূর্যের তাপেতে আর গরমেতে পিপাসায় জিভটা বাইর হয়ে গিয়েছিল, বড় কষ্ট হতেছিল। আল্লাহ পাকের এই যুবক বান্দাটা দেখে ওই দিনে মায়া দরদ হয়ে গেছে। আরে আল্লাহ সৃষ্টিটা বড় কষ্ট পেয়েছে, আল্লাহ সৃষ্টিটা বড় অসহায় হয়ে আছে, আল্লাহ সৃষ্টিটা বড় কষ্ট পেয়েছে। এই জন্য ওই যুবকটা কমিটি কি ঘুমোচ্ছে নাকি? এক্ষুনি ওখান থেকে কেউ ফটো তুলবে, তুলে ছাড়বে। আই দেখো হুজুরদের জলসায় মহিলারা সামনে দিয়ে যায়, দেখো লাও বদলাম এবার চারিদিকে শুরু হয়ে গেল। এক তো রাস্তার উপরে করা ভুল হয়েছে, কেন স্টেজটা ওখানে করলে কি সমস্যা ছিল? স্টেজটা যদি ওই জায়গাটাই করতে, পুরো মাঠটা ফাঁকা ছিল, এই মাঠে করা কি দরকার ছিল? আরে বেশি হলেও তো জায়গা তো অনেক। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে পড়েন, জবান খুলে খুলে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। तमाम दिलों का हुजूर जानते हैं, तमाम दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। अल्लाहुम्मा सल्ली अला, আমার আব্বা জানেরা, নওজওয়ানেরা, ওই সময় আল্লাহ নবী জানাতে লাগলে, ওই যুবকটা পশুটাকে ছায়াতে বেঁধে দিয়ে তাকে পানি পান করিয়েছিল। এই যে আল্লাহ সৃষ্টির ওপরে সে দয়া, মমতা, ভালোবাসা, দয়া দেখিয়েছে। আমার আল্লাহ পাক এটা দেখে বড় খুশি হয়ে গিয়ে বলতে লাগবে, ওরে আমার বান্দারে, রহমত তামাম কায়নাতের মধ্যে আমি বন্টন করেছি, আমার দিয়া রহমত নিয়ে, মায়া নিয়ে, দয়া নিয়ে। তুই যদি আমার অসহায় সৃষ্টির উপরে দয়া করতে পারি, সে ছিল তখন বাঁধা, ছায়াতে যেতে পারছিল না, পানির পিপাসা তার মিটতে পারছিল না। এই অবস্থাতেই তুই যদি তার উপরে দয়া দেখাতে পারি, আজ ময়দানে মাশরে যেদিন মাথায় বেগদা ইখতিলাফাত উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে, এই যুবক মন দিয়ে শোনো, আল্লাহকে ভয় করো। তোমার যতই দাদাদিদি থাকুক না কেন, ময়দানে মাশরে সব বেটাকে নফসি নফসি করতে হবে, সবাইকে উলঙ্গ করে উঠানো হবে। সেই দিনে কারো কিছু দাদাগিরি চলবে না। ওই দিনে মাথায় এক বেগদা উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলে এমনও পাপ পাওয়া যাবে, ময়দানে মাশরে ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে ছেলে পাওয়া যাবে, নিজের জনমদাতা বাপকে জমিনের উপরে
শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, লোহা আগুনে দিলে যেমন লাল হয়ে যায়, সূর্যে তাপে তো জমিনটা লাল হয়ে যাবে, ওই দিনে দাঁড়াতে পারবে না। এ যুবক, কাল যদি দুটো মিলিটারি আসে তোমাকে AK-47 ঠেকিয়ে যদি বলে ক্যাম্পে যাও, তার হাত থেকে তুমি যদি রক্ষা না পাও, আমার আল্লাহর ময়দানে মাশরে এই জমিন থেকে তুমি কি করে রক্ষা পাবে? কে তোমার সেদিন পাশে দাঁড়াবে? কেউ তোমার হয়ে মোকাবেলা করার থাকবে না, একমাত্র আমেল আল্লাহ ছাড়া। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা সাহাবারা, ওই জমিন পুরে লাল হয়ে যাবে, মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার মুখের উপরে দাঁড়িয়ে যাবে। এই কঠিন কিয়ামতের দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে না, হবে না? আওয়াজ দিয়ে বলো, হবে না, হবে না? এটা বিশ্বাস যে করে সেইটাই তো ঈমানদার। ওয়াল ইয়াউমিল আখিরাত, আখিরাতের উপরে ঈমান, সেই তো মজা দেখা দে খুদায়া। আল্লাহুম্মা সাল্লি আলা सदा है महशुर में लब्बाइक लब्बाइक, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद के खामोखे हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी ग़ैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد، لقد كان لكم في رسول الله أسوة حسنة। উপস্থিত আমার আব্বা জানেরা,
আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেবগণেরা, আজ আপনাদের গ্রামে কোরআন সুন্নাহর আলোকে দ্বীনি এক আলোচনার মাহফিল আপনারা করেছেন। যে মাহফিলের গুরুত্ব সম্মান আল্লাহ পাক এত দিয়েছেন, দয়ার নবী জানাচ্ছেন তিনটে জায়গাতে বসলে আল্লাহ বড় খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো বাইতুল্লাহ, মসজিদ। মসজিদে যখন মানুষ নামাজ পড়ার জন্য যায় এবং ইমামের পিছনে ইক্তেদা করে জামাত ধরার অপেক্ষায় বসে থাকে, এই বসাটাকে আল্লাহ বড় পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো মা বাপের মুখের দিকে যদি সন্তানরা তাকিয়ে বসে, যেটা আমার বাপ, এটা আমার মা, আল্লাহ ওই সন্তানদের উপরে রাজি খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা হালাকাজ যিকর, যেখানে আল্লাহর কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, দ্বীন ইসলামের কথা হয়, ওই জায়গায় যারা গিয়ে বসে তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো একটা জান্নাতের টুকরা। আল্লাহ নবী জানিয়েছেন এটা হলো জান্নাতের একটা বাগান। হয়তো এটা কারো জমিন, কারো ব্যক্তিগত একটা সম্পদ, কিন্তু এই কোরআনের মাহফিল যতক্ষণ এখানে হবে, আপনি মনে রাখবেন আমি জান্নাতের একটা বাগান টুকরাতে বসে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নিয়ামত এত। আল্লাহ নবী আরো বলেন, সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কোরআনের মাহফিল, দ্বীনি মাহফিলে বসলে লাভ কি হবে? আর আল্লাহ নবী বললেন, যত ছোট ছোট গুনাহ আছে এই মাহফিলে বসার দরুন আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুসলমানের ছেলে এই মাহফিল থেকে দূরে থাকতে পারে? কেননা মানুষ মাত্র ভুল হয়ে যায়, তার তো বিবেক বলবে, তার তো বুদ্ধি বলবে আজ কোরআনের মাহফিল হচ্ছে, জিন্দেগিতে কত ভুল করে ফেলেছি, কমসে কম ওখানটা যে বসলে ছোট ছোট গুনাহটা তো মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি তওবা করে, এই জায়গায় বসে যদি ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ পাক আর ভুল করব না, অন্যায় করব না, ইস্তিগফার যদি পড়ে নাই, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেমন মায়ের পেট থেকে আমরা দুনিয়ায় এসেছিলাম, কোনো গুনাহ নিয়ে আসিনি, কোনো গুনাহ ছিল না। এই কোরআনের মাহফিলে বসে কেউ যদি তওবা ইস্তিগফার করে, ঘরে যাবার পূর্বে আল্লাহ পাক তাকে ওই রকম বেগুনাহ বানিয়ে দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটা কি জাতা নাকি? এটা কি কোন দুনিয়াদারির অন্য কোন নেতা কেদাদের মাহফিল নাকি, যেখানে বসলে বিরিয়ানি পাবেন বা অন্য কিছু পাবেন? এখানে ওটা পাওয়া যায় না। এখানে বসলে আল্লাহ ও রসুল পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের কাছে আল্লাহ ও রসুল সবার আগে, তাদের জন্য মাহফিল। আর যারা আল্লাহ ও রসুল পেয়েছে, দুনিয়া তাদের গোলাম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 800 বছর আগে চলে গেছে সুলতানে হিন্দ মঈনুদ্দিন আজমিরি, আল্লাহ ও রসুল পেয়েছে। 800 বছর আগে চলে গেছে। পুরো পৃথিবী তার পিছনে আজও ছুটছে। এমনকি হিন্দুস্তানের যে বাদশাহ, এখন যে হিন্দুস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী,
তাকো পয়লা জানুয়ারি প্রতি বছরে হিন্দুস্তানের বাদশাকে চাদর নজরানা হিসাবে পাঠাতে হয়, কারণ হিন্দুস্তানের বাদশা আল্লাহ ও রাসূল পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত জায়গা আমরা ছেড়ে দিয়েছি, তাই আজকে আমরা সব কিছু ছেড়ে 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 এমন একটা জায়গায় মুসলমান গিয়ে পৌঁছেছি, বাজারে কুকুরের দাম আছে তো মুসলমানের দাম না। কথাটা কি গায়ে লেগে গেল নাকি? আমি প্রমাণ দিচ্ছি। কলকাতায় চলে যান, হাতিবাগান বলে একটা জায়গা আছে যেখানে কুকুর বিক্রি হয়। একটা একটা কুকুরের দাম 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি কুকুরের দাম। আর মুসলমান একটা পলসার মোটরসাইকেল 1 লাখ টাকা একটা খাটে বিক্রি হয় বিয়ের সময়। হয় না? হয় না? তাহলে দাম কত কমেছে দেখেছেন তো? কমেছে না কমেছে? কেন? আমরা হুজুরের সুন্নাত ছেড়ে দিয়েছি, আমরা আমাদের জায়গা ছেড়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছে খলিফা করে, আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছে প্রতিনিধিত্ব করার জন্য, আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছে অন্যায় মিটাবার জন্য, আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছে এতিম গরীব বিধবা অসহায়কে আশ্রয় দিবার জন্য, আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছে অন্যায় দুর্নীতি চোর রেপ খুন নেশা মুক্ত সমাজ গড়ার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছে। কিন্তু আজ আমরা কি করছি? যত চোর বাটপার খুনি সারাবি মাতাল জেনাখোর তাদের পিছনে আমাদের যুবকরা ঘুরে বেড়ায়। দাদা 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 দাদা, কথা কি ভুল বলা হচ্ছে? এজন্য খোদা আমাদেরকে শেষ করে দিচ্ছে। এখনো কিছু হয়নি বন্ধু, এখনো কিছু হয়নি। আগামী 1-1.5 বছরের মধ্যে অপেক্ষা করেন, কি হয় দেখেন না আমাদের। হারে হারে আল্লাহ সব বুঝিয়ে দেবে। আপনি মনে রাখবেন, আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা খেলাফ করছি, আল্লাহ ছেড়ে যাবে না। আসে নিজের দিকে ফিরে আসে। আল্লাহ যে জন্য আমাদেরকে বানিয়েছে, আমাদেরকে বাবা দরকার। আল্লাহ কোরআনে বলেছেন মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আবার কোরআনে আল্লাহ বলেছে মানুষ হলো সবথেকে নিকৃষ্ট। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন উলাইকা বালুম আদার, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হলো মানুষ। এ নওজওয়ানেরা, কারা শ্রেষ্ঠ কারা নিকৃষ্ট এটা আমাদেরকে একটু জানতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা, আল্লাহ পাক আমাকে দুটো চোখ দিলে। কেন এই দুটো চোখ দিয়েছে? এই চোখে আমাদের কি কাজ রয়েছে, কি দেখতে হবে কি দেখতে হবে না। আল্লাহ পাক দুটো কান দিয়েছে, এই কানে কি শুনবে কি শুনবে না। আল্লাহ পাক দুটো হাত দিয়েছে, এই হাতে কি ধরবে কি ধরবে না। আল্লাহ পাক দুটো পা দিয়েছে, কোন রাস্তায় যাবে কোন রাস্তায় যাবে না। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে জিন্দেগি দিল, গরু ছাগল করে পাঠালো না, কুকুর চতুষ্পদ জন্তু করে পাঠালো না, আশরাফুল মাখলুকাত করে পাঠালো। কিন্তু আজকে হাত থেকে যদি আমরা ন্যায়ের পক্ষে কাজ না করি, হাত যদি মানবতার পক্ষে কাজ না করে, হাত যদি আল্লাহ দিয়ে আল্লাহ রাস্তায় কাজ না করে, মনে রেখে দেবেন এই শ্রেণীর মানুষ দিগকে আল্লাহ পাক কি জানিয়েছে। শুনছেন তো? হাত দুটো কে দিয়েছে? বলবেন না আল্লাহর নাম নিতেও কষ্ট হচ্ছে? হায় হায়, এত নিচুই নেমে গেলাম আমরা যে আমার মালিকের নাম নিতেও অসুবিধা হচ্ছে। হাত দুটো আল্লাহ দিয়ে, চোখ দুটো কে দিয়েছে? কান দুটো, পা দুটো। এ জমিন কার? এ আসমান কার? বেঁচিয়ে রেখেছেন কে? নিঃশ্বাস এখনো চলছে কার দয়ায়? আমার এই ভাই তখন থেকে চুপই বসে আছে, কি ব্যাপার? ঘুম ঘাটে না এখনো? ঘুম নাকি?
এই যে জিজ্ঞেস করছে আপনারা উত্তর দিচ্ছেন, বিরক্ত হচ্ছেন? আমাদের মৌলী সাহেবদেরা বড্ড জ্বালাই না আমরা আল্লাহকে ডেকে নি, আমরা আল্লাহকে ডেকে নি, কিন্তু আমরা জানি আমাদের ভাইগুলো হালকা বয়সে দুনিয়া ধোকায় পড়ে টিদিক উদিক হয়ে গেছে, কিন্তু ভাই তো আমাদেরই। কি আপনারা আমাদের ভাই নয়? ভাই তো আমাদেরই। একটা সুযোগে যখন পাই আমরা বারবার সুবহানাল্লাহ বলাই, আল্লাহ বলাই কেন? একবার সুবহানাল্লাহ বললে ওই ভাইয়ের নামে জান্নাতে আল্লাহ একটা গাছ রোপণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মজলিসে যদি 100 বার সুবহানাল্লাহ বলায়, আমার ভাইয়েরা 100 বার সুবহানাল্লাহ বলবে, 100টা গাছ হবে। এভাবে কিয়ামতের দিন লাখ লাখ গাছ তার নামে হবে। বিভিন্ন জলসায় যাচ্ছে সুবহানাল্লাহ বলছে, কিয়ামতের দিনে যদি আমার কোনো ভাই ধরা পড়ে যায় কোনো কারণে, ওই সুবহানাল্লাহ নামক গাছ আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার মনিব যাচ্ছে জাহান্নামে, আমি আছি জান্নাতে। এটা কেমন করে হয় মালিক? হয় আমাকে জাহান্নামে দেন, না আমার মনিবকে জান্নাতে দেন। হাদিস বলছে, কোরআন বলছে, জাহান্নাম থেকে জান্নাতে আসবে, জান্নাত থেকে জাহান্নামে কিছু যাবে না। আল্লাহ সুবহানাল্লাহ নামের গাছের ওসিলায় আল্লাহ তাদেরকে তখন জান্নাতি বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি এটাও আমাদের জবান দিয়ে না বেরোয়, জানতে হবে সে যে আছে মুসলমান, ভেতরে ভেতরে বেঈমান। কথা বুঝছেন তো নাকি? কিছু করার নেই বাপ। ভাইরা আমার, এই যে একবার আল্লাহ বলবেন, একবার আল্লাহ বলাতে 40টা নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা না জওয়ানেরা, যদি আপনি মনে করেন এসব মৌলী সাহেবদের পাল্লায় পড়ে লাভ নাই, তাহলে তো আপনার বসেও কোনো লাভ নাই। এরা জওয়ানেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছে, দুনিয়া জমিনটা আমার আপনার জন্য কিছুদিনের জন্য পাঠিয়েছে। এই দুনিয়া হলো আমার আপনার পরীক্ষার হলেন নাই। যেমন কোন কামিয়াবির আগে একটা পরীক্ষা দিতে হয়, কোনো কিছু পাবার আগে, চাকরি হোক, ভালো রেজাল্ট হোক, আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে তার প্রস্তুত নিতে হবে। যদি আপনি প্রস্তুত ভালো নেন, তাহলে অবশ্যই আপনি লিখবেন ভালো। যখন লিখবেন ভালো, রেজাল্ট হবে ভালো। রেজাল্ট যখন ভালো হবে, আপনার চাকরি কামিয়াবিটাও তখন ভালো হবে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছে শুধুমাত্র একটা পরীক্ষা নেবার জন্য। ওরে আমার বান্দারে, জমিন আমার, আসমান আমার, চাঁদ আমার, সূর্য আমার, পাহাড় আমার, কায়নাত আমার, তোকে আমি বানিয়েছি, গাছপালা তরুলতা সব আমি বানিয়েছি। এই যা কিছু রয়েছে সব তোর উপকারের জন্য। ওরে আমার বান্দা, তুই কখনো কি দেখেছি তোদের জন্য কত রকম শাক সবজি আমি বানিয়েছি, তোদের জন্য কত রকম ফলমূল দিয়েছি, তোদের জন্য কত রকম খাদ্য দিয়েছি। ওরে আমার বান্দারে, তোকে আমি কত সুন্দর করে বানিয়েছি। যে জায়গায় দুটো চোখ দিয়েছি, ওই চোখটা অন্য কোন জায়গায় দিলে মানান হতো না। যে জায়গায় আমি তোদের নাক দিয়েছি, ওই নাকটা অন্য কোন জায়গায় দিলে মানান হতো না। যে জায়গায় আমি দুটো কান দিয়েছি, ওই কানটা অন্য জায়গায় দিলে মানান হতো না। ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছি, ওই দুটো হাতে 5টা 5টা 10টা উঙ্গলি দিয়েছি। ওরে আমার বান্দা, তোরা কি জানিস কিভাবে তোদেরকে মায়ের পেটে আমি বানিয়েছি? দুনিয়ায় যা কিছু আছে আমি আল্লাহ শুধু হুকুম করেছি কোন হো যা, এখন হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ মানুষ জাতিকে এত ভালোবাসি, মায়ের পেটেতে কুদরতি হাত লাগিয়ে আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। তোদের কাছে আমার একটাই পরীক্ষা, আশা নয় পরীক্ষা। তোদেরকে আমি শ্রেষ্ঠ মখলুক বানিয়েছি, দুনিয়ায় পাঠিয়েছি।
দুনিয়ায় লোভ লালসার জিনিসও থাকবে, সব কিছুর মধ্যে থেকে আমাকে মনে রাখিস নাকি দেখবো, আমাকে সবার উপরে ভালোবাসিস নাকি দেখবো, এটাই হলো পরীক্ষা। কথা বুঝতে পারছো? এটাই হলো পরীক্ষা। যে বাপ দিলাম আমি, মা দিলাম আমি, সব দিলাম আমি, স্ত্রী দিলাম আমি, সন্তান দিলাম আমি, সবাইকে পেয়ে আমায় ভুলে যাস নাকি দেখবো, এটাই হলো পরীক্ষা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবি আমার জন্য, দুশমনি করবি আমার জন্য, আত্মদাহ করবি আমার জন্য, বিচ্ছেদ হবি আমার জন্য। এই এই কথাটা বলার অধিকার আল্লাহর আছে। এক কথা বলে, ভালোবাসবো কার জন্য, আত্মীয়তা করবো কার জন্য, বিচ্ছেদ হবো কার জন্য, দুশ্মনী করবো, লড়াই করবো কার জন্য, আল্লাহর জন্য। এটাই হলো পরীক্ষা। এটা যে বিশ্বাস করে না সেটা ইসলামের কেউ নয়। জন্ম নিতে পারে ইসলামের ঘরে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি থাকতেও পারে, কিন্তু এইটা তো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত, বাল বাস বাদাল মাউত, মওতের পরে আবার উঠানো হবে। কথা বুঝে আসছে? এইটার উপরে তো বিশ্বাস রাখতে হবে। তো সেই জায়গায় আজ ওই আখিরাতে কঠিন দিনে কি হবে, কিন্তু ওই দিনও আল্লাহ একটা বান্দার উপরে কেমন দয়া দেখাচ্ছে, একটা ভালো কাজ আল্লাহ তাকে জান্নাত দিচ্ছে। কি? আল্লাহর এক সৃষ্টি রোদে কষ্ট পেয়েছিল, তাকে ছায়ায় বেঁধে পানি পান করিয়েছে। আল্লাহর কোন সৃষ্টি যদি আজ বিপদে পড়ে, জালিম হুকুমাতদের চক্রান্তের শিকার হয়ে তাদের উপরে যদি জুলুম হয়, নাগিরত্ব কেড়ে নেওয়া হয়, বঞ্চিত করা হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিলে তারা যাবে কোথায়, এই বিপদের সম্মুখীন তাদেরকে যদি ঠেলে দেওয়া হয়, তাহলে ইসলামের অনুসারী হিসাবে, একজন ইসলামের তুলাবা ছাত্র বা ইসলামের প্রচারক হিসাবে আমি বলতে বাধ্য হচ্ছি, সেই সকল মানুষের পাশে দাঁড়িয়ে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? জোরে বলুন, লড়াইয়ের দরকার আছে না? এই লড়াই করতে হবে। কথা বুঝে আসছে? কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই লড়াইটা যেন সংবিধান বিরোধী না হয়। কেন? ইসলাম যে দেশে বাস করবে সে দেশের নিজাম কানুনকে সম্মান করার হুকুম দিয়েছে, এটাকেও মাথায় রাখতে হবে। কথা বুঝে আসছে? তো যাক, আজ আল্লাহ আমাদেরকে একত্রিত করেছে একটা দ্বীনি মাহফিলে। আল্লাহ আমাদের সকলকে, এই যতজন এসেছি, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুক, মাফ করুক, দুনিয়া আখিরাতের বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। সময়ের দিকে খেয়াল করতে হচ্ছে। আসুন আমরা একটু সালাত ও সালাম করব নবী পাকের উপরে। বসে সালাম দেন না দাঁড়িয়ে দেন? আসেন দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম। কিন্তু একটা কথা বলে দিই, কেন আজ আমাদের সমস্ত জামাত দল সিলসিলাকে এক হতে হবে, ঠিক তো নাকি গো? কেন আজ আমাদের মসজিদ টার্গেটে, আমাদের মাদ্রাসা টার্গেটে, আমাদের কবরস্থান টার্গেটে, আমাদের খানকা টার্গেটে। তাহলে এই জায়গায় যার পীর, যার আমির, যার হযরত, যার শায়েখ, তার কাছে থাক। মসজিদটা তো আমাদের সবার, মাদ্রাসার তো আমাদের সবার, কবরস্থান তো সবার, খানকা তো সবার। এটাকে বাঁচাবার স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের একটা সৌন্দর্য কি জানেন? উলামাদের মধ্যে ইখতিলাফ, এটা ইসলামের সৌন্দর্য।
আপনারা হয়তো অনেকে আশ্চর্য হবেন, হ্যাঁ এটাই হলো ইসলামের একটা সৌন্দর্য। এই একমাত্র ধর্ম ইসলামে ইখতিলাফ উলামাদের মধ্যে, এটা সৌন্দর্য। ইখতিলাফ হলেই মানুষ তাহকিক করবে, ইখতিলাফ হলেই মানুষ মুতাআলা করবে, ইখতিলাফ হলেই মানুষ কিতাব ঘাঁটবে, ইখতিলাফ হলেই মানুষ পড়াশোনা করবে। আর ইখতিলাফ না থাকলে হুজুর যা বলবে ওটাই জায়েজ, মৌলী সাহেব যা বলবে ওটাই জায়েজ। আর ইখতিলাফ হলে হুজুরও কিতাব ঘাঁটবে, মৌলী সাহেবও কিতাব ঘাঁটবে, তখনই সমাজ সত্যটা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের কারো আকীদাগত ইখতিলাফ হওয়া উচিত নয়। আমাদের আল্লাহ কথা বলুন, এটা তো আকীদা। ফেরেশতা আছে না নাই? সমস্ত 1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুলকে ভালোবাসি না বাসি না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী মানি না মানি না? কোরআন হলো আখিরি আসমানি কিতাব, বাকি 103টে কিতাব আছে, মানি না মানি না? কিন্তু চলি কোরআন অনুযায়ী, সবকটা সত্য, কিন্তু আমাদের জন্য সিলেবাস হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাত আছে বিশ্বাস করি না করি না, জান্নাত আছে বিশ্বাস করি না করি না, জাহান্নাম আছে বিশ্বাস করি না করি না। এটা হলো ইসলামের বুনিয়াদ আকীদা। এই আকীদায় যদি কারো গন্ডগোল হয়ে যায় সে তার মুসলমানই থাকে না, তার ভিন্ন বিষয়। কিন্তু আমার যতটুকু জানা, ক্ষুদ্র মানুষ আমি, ছোট মানুষ ভাই, আমার থেকে অনেক বড় বড় সব প্রবীণ উলামা আছে। আমি ছোট যতটুকু জানি, এই এশিয়া মহাদেশে 4টে সিলসিলা দ্বারা ইসলাম মানুষ পেয়েছে। একটা হলো ফুরফুরা শেখ জবানার মুজাদ্দিদ উলিল আমর শেখুল বাঙ্গাল আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো দেওবন্দি বলে একটা সিলসিলা আছে, হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো কারামত আলী জনপুরি সাহেব, যেটা সিলেট টিলের ওই, এখন তো দেশ ভাগ হয়ে গেছে, তখন তো ভাগ ছিল না, কথা বোঝা যাচ্ছে, হে পাহাড় এলাকার দিকে, এবং বাংলাদেশের অর্ধেকেরও বেশি তিনাদের অবদান আছে, হযরতে কারামত আলী জনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে ভারতবর্ষের এর দিকে আছে, বেরেলি উপরের দিকে আছে হযরতে আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 4 জনের নাম বললাম, 4 সিলসিলার মুরব্বির নাম বললাম, 4 জনই আহলে সুন্নাত ওয়াল জামাত, 4 জনই ওলি, 4 জনই হক, 4 জনই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নিচু তলায় আমাদের মধ্যে যদি কেউ আলা হযরত আহমদ রেজা খানকে মানেন, তিনার যে আকীদা, অবশ্যই তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের। দাদা হুজুরকে কেউ যদি মানেন, তিনার যে আকীদা, অবশ্যই সে আহলে সুন্নাত ওয়াল জামাতের। কেউ যদি কারামত আলী জনপুরি সাহেবের আকীদা মানে, সে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। কেউ যদি দেওবন্দীদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কথা মেনে চলে, অবশ্যই তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। কিন্তু দুঃখের বিষয়, নাম ফুরফুরা সিলসিলা, ভেতরে অন্য কোম্পানির মাল বিক্রি করা হচ্ছে। এটা হয় না? হয় না? নাম বেরেলি, ভেতরে অন্য কোম্পানির মাল বিক্রি হচ্ছে, তাহলে সমস্যা। নাম দেওবন্দি, ভেতরে অন্য প্রোডাক্ট বিক্রি হচ্ছে, তাহলে সমস্যা। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? বাকি যে 4 সিলসিলা, আমাদের আকাবেরকে যদি মানি, তাহলে আমাদেরকে ভাবা দরকার, আজ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে বাঁচাবার স্বার্থে যার আকাবের তার কাছে, যার মুর্শিদ তার কাছে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বুঝে আসছে? কল্লা যদি থাকে তবে তো টুপি লাগাবো, ঠিক না বেঠিক গো? কল্লা যদি থাকে তবে তো মসজিদে গিয়ে সেজদা দেবো। কঠিন পরিস্থিতি আসছে, তবে এই পরিস্থিতিতে কোনো মুসলমান যদি ভয় খায়, ঘাবড়ে যায়, ও মুসলমান সে মুসলমান নয় যে মুসলমানের কথা কোরআনে আছে। ও 2 নম্বর মুসলমান। ঘাবড়াবার জায়গা, ভয় খেয়ে যাওয়ার জায়গা ইসলামে নাই। সমাধান করার কথা বলছি। সমাধান এইভাবে থাকলে হয় না। দেখছেন না, 5টাই ভেঙে দিয়ে যাবে। ভাঙা যাবে না? যাবে না? বলুন বলুন। 5টাকেই ভেঙে দেওয়া যাবে, কিন্তু 5টা যদি এক জায়গায় হয়, এবার ভাঙা যাবে?
ওই জন্য উল্টো খেয়ে চলে যেতে হবে। কথা বুঝে আসছে না? না, তো সেইটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য। তো যাক, এই কথাগুলো বলছি, আপনারা আবার খারাপ নিচ্ছেন না তো? কেন এখন সবার কাছে সবার মত পছন্দ নাও হতে পারে, কিন্তু জাতির স্বার্থে, দেশের স্বার্থে এবং অন্য ধর্মের মানুষকে বাঁচাবার স্বার্থে এদেশ যখন ব্রিটিশ শোষণ করছিল, ব্রিটিশদের হাত থেকে এদেশকে স্বাধীন করার জন্য অনেক মায়ের লালই জীবন দিয়েছে। কিন্তু এটা শুনে রাখুন, সব লালের মায়ের জীবনকেই আমি দেশের নাগরিক হিসাবে সম্মান করা দরকার, করি, ভিন্ন বিষয়। কিন্তু প্রথমে আওয়াজ কিন্তু মুসলিম উলামারাই তুলেছিল। হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ, তিনি আওয়াজ তুলেছিলেন, আসো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। তখনই তো ব্রিটিশ কাঁপতে শুরু করলো, ওরে সর্বনাশ, মুসলমানরা লেগেছে। কেন মুসলমানরা যখন লাগে সে আল্লাহর খুশির জন্য লাগে, যেখানে আল্লাহর খুশি নেই সেখানে মুসলমান নাই। কথা বুঝে আসছে? আর আল্লাহর ব্যাপার করে আর হচ্ছে যারা রাজনীতির নামে আমাদেরকে গোলাম বানাতে চায়, তারা এগুলো কাটিং করে ছড়িয়ে মুসলমানের থেকে আমাকে খারাপ করার একটা পরিকল্পনা করছে। কথা বুঝে আসছে তো নাকি? এই উদ্দেশ্য। তবে মনে রেখো, ইজ্জত দেনেওয়ালার মালিক কোনো বান্দা নয়, ইজ্জত লেনেওয়ালার মালিকও কোনো বান্দা নয়। কারো ধার আব্বাস সিদ্দিকী ধরে না। আল্লাহ ও রাসূলের জন্য হক কথা বলছি, আল্লাহ মৃত্যু পর্যন্ত বলার তৌফিক দি, হক কথা বলতে বলতে আল্লাহ যেন মরণ দেয়, বলুন আমিন। তো ভাইরা আমার, একটা ভিডিও সমাজের বুকে খুব ভাইরাল হচ্ছে, কি আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দেয়া হারাম। শুনেছেন আপনারা? একটু হ্যাঁ কি না বলি, কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখেন। বাবা, এত লোক শুনে ফেলেছে, এখনো বাকি হয়তো শোনেনি, কাল শুনবে। ছেলেরা লিখে দেখাবে, এই দেখো আব্বা তোমাদের হুজুর কি বলছে, দেখো এ হুজুর মানা যাবে না, এ হুজুর তো শোনা যাবে না। মাথা গরম সব জায়গায় করা ভালো না। আল্লাহ ও রাসূলের ব্যাপারে মাথা গরম করলে দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। অ্যাকচুয়ালি কি বলেছিলাম একটু শর্ট করে বলে দিচ্ছি, ততক্ষণ আপনারা দেন, শর্ট করেই বলে দিচ্ছি। আমি বলেছিলাম এই বিষয়টাই ওয়াকাবলি আলোচনা করতে গিয়ে বলেছিলাম, কি কেন্দ্র সরকার সংবিধান বিরোধী কালা কানুন করে গায়ে জোর দিয়ে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটিয়ে দিতে চাইছে। অন্যায় দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি আর একটা দিনের ক্ষতি। এরা দিনের ক্ষতি করতে চাইছে, এই বিজেপিকে কোন মুসলমান মেনে লিয়া যাবে? জোরে বলেন, কেন এই অন্যায় করছে? আর আল্লাহ রাসূল বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাদিস কি গো উলামা ভাইরা আছেন না? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে রোখার ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, ঘৃণা করে দূরে সরে যাও। এই ঘৃণা করে দূরে সরে যাওয়া সবথেকে দুর্বল, কমজোর, নিম্ন মানের ঈমান। এরপরে আর ঈমানের কোনো স্থান নাই। তাহলে বলুন, কেন্দ্রের বিজেপি সরকার এই ওয়াকফ কালা কানুন করে যেটা করছে, এটা ন্যায় না অন্যায়? আওয়াজ দিয়ে বলবেন। তাহলে রাসূলের হাদিস অনুযায়ী হাত দিয়ে রুখতে হবে। হাতে ক্ষমতা নেই ধরুন, তাহলে মুখে প্রতিবাদ করতে হবে। মুখেও ক্ষমতা নেই ধরুন, অন্তরে ঘৃণা করতে হবে। ঘৃণা না করে কোন মুসলমানের বেটা যদি এই জালিম কেন্দ্র সরকারকে ভোট দেয়, তাহলে সে সাপোর্ট করলো, তাকে সাপোর্ট করলো যে ক্ষমতা পেয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে মিটাচ্ছে, তাহলে তাকে আরো শক্তিশালী করা হলো না? হলো না? তাহলে সেও মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দুশমন হলো না? হলো না? যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দুশমন হয়, সে কখনো ইসলামে থাকতে পারে না, সে বেঈমান হয়ে যায়। তাহলে বিজেপিকে ভোট দিলে সে ঈমানদার থাকবে? এইটা আমি বলেছি। এরপরে কি বলেছি সেবার শোনো। এরপরে বলেছি, আমাদের ভোটে যে সরকার জিতেছে, সেই সরকার যখন বাংলায় ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে যখন বাংলায় আন্দোলন করতে নামলাম, রাজ্য সরকার বলল দিল্লি চলে যাও, এখানে আন্দোলন হবে না। যদি করে তোমার সব থেকে বড় দুশমন আমি হব। আমার প্রশ্ন,
মসজিদ ভাঙবে বিজেপি, রুখবো আমি। তুমি আমার সাথ না দিয়ে তুমি তো বলেছিলে বিজেপির হাত থেকে বাঁচাবো আমি, আমাকে ভোট দিয়েছিলাম। আজকে বিজেপির বিরুদ্ধে বললে তোমার বুকে যদি ব্যথা হয়, তাহলে আমি জানতে চাইছি তুমি বিজেপির দুশমন না বন্ধু? তুমি যদি বিজেপির বন্ধু হও, তুমি বিজেপি মসজিদ মাদ্রাসা ভাঙবে আর তুমি বলছো রুকা যাবে না, তুমি মাদ্রাসা মসজিদ ভাঙুক এটা চাইছো। যে মাদ্রাসা মসজিদ ভাঙে চায় তাকেও সাপোর্ট করা হারাম, ঈমান থাকবে না। কথা বুঝে আসছে না? আর কি বলেছি আমি? বলেছি যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবার কথা যে বলে তাকে সাপোর্ট মানে কোরআন শেষ হয়ে যাওয়া বাদীকে সাপোর্ট করা মানে ঈমান চলে যাবে। আমি এই কথা বলেছি। আমি বলেছি কি এরপরে আরো অনেক কথা বলেছি। কেউ যদি রেশনের দ্বারা মুসলমানকে প্রসাদ খাইয়ে বেঈমান কাফের বানাতে চায়, তাকে ভোট দিয়ে জিতানো হারাম। এই শুনছেন তো নাকি? এসব কিছু বলার পরে আরেকটা কথা বলেছি কি, এরপরেও যদি বাংলার মুসলমান মনে করে যে ভাই কি হবে কি হবে, তাহলে তোমরা তোমাদের দিদিকে যে বুঝাও না যে আপনি এই কথাগুলোকে উইথড্র করে নেন, যে আমার বলা ভুল হয়েছিল দিল্লি চলে যাও, এটা আমি উইথড্র করে নিচ্ছি, কোরআন শেষ হয়ে যাবে বলা ভুল হয়েছিল। কথা বুঝে আসছে না? মানুষ মাত্র ভুল হতে পারে, তুমি ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চেয়ে না পর্যন্ত এই মজলিস থেকেও বলে যাচ্ছি, ইসলামের দুশমন, কোরআনের দুশমন যারা ক্ষমতা দ্বারা মিটাচ্ছে, এদেরকে সাপোর্ট যে করে সে ইসলামের মধ্যে থাকে না, নবীর হাদিস সে বেঈমান হয়ে যায়। মেশকা শরীফের হাদিস খোলো, মেশকা শরীফের হাদিস খোলো, এখানে উলামারাও রয়েছে। তোমার দুনিয়ার পার্টিবাজি করতে গিয়ে কাফের হয়ে মরবে, কাফের হয়ে খোলো। কেউ যদি জালিম হয়, জুলুম করে, তুমি জানার পরেও যদি তুমি তাকে সাথ দাও, তাকে জিতাও, মেশকা শরীফের হাদিস বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। এই কথা আমি আমার জাতিকে, আমার কওমকে, আমার ভালোবাসার মানুষকে, আমার ভালোবাসার বাপ মাদের ঘরে বেঈমানির হাত থেকে বাঁচাবার দরকার আছে না? তাই আমি বলেছি, কোন মুসলমানের যদি মনে হয় তোমার হাদিস মানি না, মানবি না, মানবি না, আমি আমার হাদিস কিসের? মুক্ত আমার কথা তো আল্লাহ রাসূলের, কিয়ামত দিন জবাব দিবি। এই বাংলায় দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙা হয়েছে না হয়নি? কে ভেঙেছে? আব্বাস সিদ্দিকী। যে মাদ্রাসা ভাঙে তাকে তুমি ক্ষমতা দিয়ে আরো মাদ্রাসা ভাঙাতে চাইছো। এই মাদ্রাসার শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গেছে। 10,000-এর উপরে পদ খালি, যদি চাকরি পেত 10,000 মুসলিম ঘরের আলেম ওলামা ছেলেরা চাকরি পেত, বন্ধ হয়ে গেছে। কেন? মাদ্রাসা শিক্ষাকে মিটিয়ে দাও। এটা কি আরএসএস এর ইশারা নয়? তাহলে বিজেপি যার ইশারায় কাজ করছে, রাজ্য সরকারও তার ইশারায় কাজ করছে। তাহলে ভোট দেবো আমরা, আর ঘর ভাঙবে আমাদের, ভোট দেবো আমরা, মসজিদ ভাঙবে আমাদের, ভোট দেবো আমরা, মাদ্রাসা ভাঙবে আমাদের, ভোট দেবো আমরা, আর প্রসাদ খাবে আমাদেরকে। এটা মেনে নেওয়া যাবে না। আমার ভালোবাসার মানুষ, আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন, আল্লাহ কোরআন বলেছে তোমরা তোমার আত্মীয় পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, নিজের আহলকে বাঁচাবার চেষ্টা করো। তাই যদি কেউ সন্তান ভাইয়ের মতো মনে করে, যদি এ ক্ষমা স্যালেন্ডার না চায়, একে সাপোর্ট করা হারাম। এটাই বলেছি। এবারে মানবেন না মানবেন সবটাই নিজের নিজের ব্যাপার। আমি কে? জবাব তো আল্লাহর কাছে। এটা আমার ডিউটি ছিল, ডিউটি করে দিলাম। যাক, এখন আমি কথা শেষ করব। আর এরা যখন কোন দিক দিয়ে আমায় পাচ্ছে না, তখন আমাকে একটা কথা বল। এরা পুরো বক্তব্যটা দেয়নি। কেন দেয়নি জানেন? এরা ঘুরিয়ে ফিরিয়ে আমাকে একটা জিনিস বুঝাতে চাইছে, আমি হলাম বিজেপির লোক। আমি কার লোক? জোরে বলেন। বিজেপির লোক। ওই জন্য আগের বক্তব্যটা দেয়নি যে বিজেপিকে প্রথম ভোট দিয়ে হারাম বলেছি, তারপরে একে হারাম বলেছি, উপরন্তু আবার একে বাঁচিয়েছি কি যদি ক্ষমা চেয়েলাই দেয়া যাবে।
এই কথা বুঝছো না বুঝছো না? কারণ রাজনীতিতে তুই কার চাকরি ছেড়েছিস, কি ছেড়েছিস, আজ ছেড়েছিস, ওটা দুনিয়াদারি ব্যাপার, তোরা বুঝে নিয়ে যা। তোর ক্ষমতা কে দিল আমার ধর্মের উপর আঘাত দিবা? তোকে কে ক্ষমতা দিল কোরআন শেষ হয়ে যাবার পর? তোকে ক্ষমা চাইতেই হবে। তুই সিএম তো কি হয়েছে? কিসের লাশাব তুই? মানুষ সরে গেলে রাস্তার কুকুর তোকে চিনতে পারবে না। বিগত দিনে অনেক সিএম চলে গেছে, রাস্তার কুকুর চেনে না তাদের পারে। আমরা যাদের পাশে থাকি তারা ওই চেয়ারে বসে থাকে। আমরা সরে গেছি 34 বছর সরে গেছে, আমরা সরে গেছি 5 বছর সরে গেছে, আমরা আছি, তুই আছিস। তওবা করে নে, তওবা মানে ক্ষমা চেয়ে নে, ক্ষমা চেয়ে নে। তাহলে আব্বাস সিদ্দিকী এসে শুধু বিজেপির বিরুদ্ধে বলবে, ওর বিরুদ্ধে বলবে না, এই তো কথা। আর যদি বলি দাদাগিরি দেবো, আরে ফেরাউন কম দাদা ছিল না, নমরুদ কম দাদা ছিল না, একটা খোঁড়া মশাকে নমরুদ সামলাতে পারে না, তুই কি দাদাগিরি দিবি রে? কথা বুঝে আসছে না? লাপাবার আগে হাত করে রয়ে যাবি, চোখ বেরিয়ে যাবে, জান চলে যাবে। কথা শেষ দিয়েছেন তো, এখন তওবা করি আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। না আরেকটা কথা বলে দিই, আবার কিছু মুনাফিক মৌলভী সাহেব বেরিয়েছে, তারা আবার আমার বক্তব্যটাকে নিয়েছে আর একটা কোন প্রবীণ বুজুর্গ বড় একটা ব্যক্তির মানুষের বক্তব্য কাটিং নিয়েছে। তিনি নাকি বলেছে ভোট দিতে হবে আর আমার হারামটাকে জুড়েছে। অতএব কার কথা লব? তিনি বলেছে 10 বছর আগে। কবে বলেছে? 10 বছর আগে বলেছিল নাকি দিল্লি চলে যাও, এই বলেছিল 10 বছর আগে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, 10 বছর আগে প্রসাদ খাইয়েছিল, 10 বছর আগে নাকি বলেছিল নাকি মিড ডে মিল দেবো না, জানেন তো নাকি মিড ডে মিল দেবো না, মাদ্রাসার ছেলেদের ঘরে রাস্তার কুকুরকে বাচ্চাদের ঘরে খেতে দেবো বলেছে, জানেন তো নাকি রাজ্য সরকার বলেছে। এই 10 বছর আগে উনি বলেছিল, 10 বছর আগে এই রূপ তো দেখাই না যে রূপ আজকে দেখাচ্ছে, ঠিক না বেরি? 10 বছর আগে তো সবাই বলেছিল, আমিও তো বলেছিলাম রে বাবা একটু দেখাই যাক না। তাহলে কেউ যদি আজকে মসজিদ থাকে, এই যে কবরস্থানে চাঁদা দিলেন, আজকে দিলেন তো নাকি? কাল যদি কবরস্থান আল্লাহ না করুক দখল করে দিয়ে সিনেমা হল করে দেয় জালিমরা, চাঁদা দেবেন নাকি? কথা বলেন। তাহলে আজকে এখন রাত, এখন দিন, এখন যদি রাত এসে যায় তখন রাত বলতে হবে, ঠিক তো নাকি? তাহলে আজকে আপনি ইসলামের উপরে আছেন, বুঝাবার জন্য বলছি। আপনাকে আমি দেখলে সালাম দেবো, মুসাফা করবো, কথা বলবো, মসজিদে জায়গা দেবো, ইক্তেদা করবো, যদি ইমাম হয় নামাজ পড়াবো। কিন্তু আপনি যদি দুনিয়ার লোভে বেরিয়ে গিয়ে ইসলাম ছেড়ে দেন, আপনাকে ইমামতির জায়গা দেবো না, মসজিদ রুখতে দেবো না, সালাম দেবো। তাহলে এতদিন আপনার দ্বারা ইসলাম বিদ্বেষী কথা দেখিনি, মুসলিম বিদ্বেষী কথা দেখিনি। আপনি দুনিয়াবি ক্ষেত্রে লোকের চাকরি বাকরি এটা সেটা ঘোটালা করেছেন, টাকা পয়সা আলু গরু চুরি সব এটা ওটা হয়েছে, ওটা আলাদা বিষয়। আমি হুজুর মানুষ, জলসায় সব বলতে যাবো না। কথা বুঝে আসছে না? তুমি যখন আমার ধর্মে আঘাত দেবে ছেড়ে দিয়া, তাহলে যে মৌলভী সাহেব, যে বক্তা সাহেব, যে প্রবীণ মানুষ বলেছো 10 বছর আগের ভালো কথা বলেছো তো, এই কথা ভুল বুঝছেন নাকি? কিন্তু আজকে কি বলছে কথা মাথায় ঢুকছে না, ঢোকে না। আজকে সাপোর্ট করলে যদি না ক্ষমা চাই, ঈমান যাবে। সে যেই হোক, চলে আসো, সামনে বসতে রাজি আছি। আসো তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আরেকটা কথা বলছি, এটা সতর্ক করছি, বলবো। একটা প্ল্যান চলছে মুসলমানদের ফাঁসাবার। সবাই কিন্তু জানে মুসলমানরা বাংলাদেশ থেকে আসে না, শুনছেন না শোনেন না, কিন্তু ফাঁসাবার একটা প্ল্যান চলছে। এই ফাঁসাবার দুটো জায়গায়। নাম্বার 1, 2002-এ আপনারা খারাপ লিখছেন না তো, 2002-এ যদি নাম থাকে তার বা তার বাপ মার তার টেনশন নেই, তাই তো নাকি? 2002-এর কাগজগুলো আপনার কাছে আছে, যার যার কাছে আছে বেঁচে গেছেন, যার কাছে নেই। যদি নাম যদি চেঞ্জ করে দেয় ভেতরে ভেতরে বসে বসে আপনি কি করে জানবেন? এই একটা টেনশন। যদি এলাকায় কারো কাছে পুরো এই অঞ্চলের একটা থাকে তাহলে জানবেন এই অঞ্চলে সবাই বেঁচে গেছে।
বাদ দিলেও অনেক সময় রেকর্ড কেটে অন্যজনের নামে হয়ে যায় না তো ওইখান দিয়ে যদি কেটে দেয় আপনি কি করবেন? এই একটা ভয়। দ্বিতীয় নম্বর আর একটা কারণ কি জানেন, আপনাদের ঘরে একটা গরম করতে চাইছে, গরম করে দিয়ে বাজারে নামিয়ে একটা মারপিট লাগাতে চাইছে। কেন লাগাতে চাইছে? মারপিট হলেই রাষ্ট্রপতি শাসন হবে, আর রাষ্ট্রপতি শাসন এলে কেজরিওয়ালের মতো ইনি বিজেপির হাতে তুলে দিয়ে পালিয়ে যাবে, বলবে আমি কি করব। শুনছেন তো নাকি? অতএব ঠান্ডা মাথায় আইনি লড়াই লড়ো। যে যে আসবে বুথে বিএলএরও তার ফটো তুলবেন, তার নাম ফোন নাম্বার নেবেন, তার সম্বন্ধে যাচাই বাছাই করবেন। দুটো কাগজ থাকবে, একটা কাগজ ফিল আপ করে তাকে দিবার আগে বলবেন স্ট্যাম্প মেরে সই করো। আপনি যে এসেছেন স্ট্যাম্প মেরে সই করে রিসিপ্টটা আগে দেন, তারপরে এই কপি দেবো। ওই কাগজটা জেরক্স করে যত্ন করে রেখে দেবেন। যদি আপনার নাম ক্লিকবাজি করে কোনো বিএলআরও বাদ দেয়, ও বেটাকে কোর্টে টেনে নিয়ে যাওয়া হবে। কথা শুনছেন না শোনেন? ইনশাআল্লাহ দাদা পীরের আওলাদ হিসাবে আমিও আছি, আর আল্লাহ আমাকে কিছু আগে বুঝিয়েছিলেন কিছু, তাই আমি আমার ভাইটাকে রাজনীতিতে নেবিয়েছিলাম। ও আল্লাহ করে জিতে আছে এখনো, ও লড়াই করবে আপনাদের জন্য, কথা দিচ্ছি। কথা বুঝে আসছে? আপনারা ঘাবড়াবেন না, আর ঘাবড়ে স্টপ হয়ে মরে যাবেন না, তাহলে সব শেষ হয়ে গেল। আর ঘাবড়ে গিয়ে কোন অফিসারের সঙ্গে ঝগড়া করে ফেলবেন না। ঝগড়া করালেই মুসলমান তোমাদেরকে ফাঁসাবে, ফাঁসিয়ে রাষ্ট্রপতি শাসন করবে। রাষ্ট্রপতি শাসন হলে মেশিন ওদের, সব ওদের, যেখানে যাই দাও সব ওরা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কথা মাথায় ঢুকছে? এটা একটা পরিকল্পনা হচ্ছে। অতএব যখন আমি কাউকে ভোট দিয়ে নেতা বানাই, এর দায়িত্ব আমার সবকিছু সুরক্ষা করা। তাহলে এই এলাকায় যা সমস্যা হবে, এলাকার এমএলএ কে দেখবে, এমপি কে দেখবে। রাজ্যে যিনি ভোট নিয়ে বলেছিল আমায় দিয়ে সুরক্ষা দেবো, সে লড়াই করবে নির্বাচন কমিশনের সাথে, আমি কেন যাব? কথা ভুল বলছি না? বলে তুমি লড়াই করো, তুমি যাও। উপরন্ত না গিয়ে 90,000 অফিসার দিয়েছে রাজ্য সরকার, যাতে করে এসে একটা তাড়াতাড়ি হয়। সাপ হয়ে কামড়াচ্ছে, উজা হয়ে ঝাড়ছে। আর 221 কোটি টাকা বাজেট করেছে এসআর এর খরচের জন্য। শুনছেন ভাই? এই যে কথাগুলো বলছি, সত্য কথা বলছি। দম থাকলে ক্ষমতাই তো তারা কেস করবে না আমার বিরুদ্ধে। শুনছেন না শোনেন? তাহলে কিভাবে ফাঁসাচ্ছে বুঝতে পেরেছো? শুধু রাস্তায় নামবে, আবার নেবে একটা মোল্লাদের জায়গা, একটা মুসলমানদের, শুধু দেখবেন আমাদেরকে তাতাবে। কথা বুঝছেন না? বোঝেন না? আর অথচ আল্লাহ শুকর করে বলছি, উপর থেকে ইপারে কেউ আসেনি, ইপার থেকে উপরে কোটি কোটি গেছে। আচ্ছা বলেন তো ভাই, একটা জায়গায় 80% মুসলমান, এক জায়গায় 80% হিন্দু। কথা ভালো করে বলবেন। 80% মুসলমান যেখানে জুম্মা মসজিদ আছে, 5 ওয়াক্ত নামাজ হয়, ঈদগাহ আছে, কুরবানি হয়, একসাথে বিয়ে শাদী অনুষ্ঠান, ধর্মীয় কাজ, জলসা মাহফিল। কি 20% মুসলমানকে যদি বলা হয় ভাই তুই কি এখানে থাকবি না 80% এ চলে যাবি, 20% মুসলমান কি বলবে যে ভাই ওইখানে গেলে ভালো হয়, একসাথে কুরবানি করব, একসাথে ঈদ করব, একসাথে নামাজ করব। কি তো উপরে মুসলমান বেশি, উপর থেকে কোনো মাথা মুটা এবারে আসে নাকি? এবার থেকে উপরে পালিয়ে গেছে। আর যদি আমার 20% ভাইকে, যেখানে 80% মুসলমান আছে, তাদেরকে যদি বলা হয় যে 80% হিন্দু যেখানে সেখানে যাবে, সে বলবে যাব। কেন যাবে? হিংসার জন্য বলছি না, তার ধর্ম করতে সুবিধা হবে। কারণ 80% ওখানে মন্দির আছে, একসাথে তার অনুষ্ঠান করবে, একসাথে তার কালচার করবে, একসাথে বিয়ে শাদী সব কি সুবিধা হবে না? তো উপর থেকে কখনো কে ইপারে আসে? ইপার থেকে এসেছে অমুসলিম ভাইরাই বেশি। কথা বুঝে আসছে না? এই আশার দরুন তাদেরকে বার করে দিবে, এটাও আমি পক্ষপাতিত্ব নয়। কেন কাটাতার মেরেছ তোমরা নেতারা, পাবলিক কেন ভোগান দিলে? তোমরা নেতা রাজা হওয়ার জন্য সব দেশ ভাগ করেছো। কথা ঠিক না বেঠিক? পাবলিক কেন ভোগান দিলবে? যদি কেউ 30, 40, 50 বছর এখানে থেকে ট্যাক্স দেয়, ঘর বাড়ি করে, আর করে তাকে তাড়ানো হবে মানে?
এটা উচিত নয়। সে যদি মতুয়াও হয় কি বলে অন্য কোনো ধর্মের হয়, তারকে তেড়িয়ে দেওয়াটা মানবতার দৃষ্টিকোণ থেকে উচিত হবে না। সে ভোটার কার্ড দিয়ে তোমায় ভোট দিল, তুমি সরকার হলে, ভোটার কার্ড দিয়ে তোমায় ভোট দিল, সরকার হলো, ওই ভোটার কার্ডটা কে দিয়েছে? সরকারই দিয়েছে। তাহলে ভোটার কার্ড যদি ভুল হয়, তাহলে ভুল তো প্রথম যারা অফিসার তাদেরকে ধরতে হবে। কত টাকায় খেয়েছিস বলতে, কি ভুল বলছি ভাই? দ্বিতীয় নম্বর কথা, অনেকের নাম ভুল আছে, তাই তো নাকি? এই ভুল আছে না? হ্যাঁ, অনেকদিন ধরে বলা হচ্ছে সংশোধন করে নাও, কিন্তু আজ আমি বলে যাচ্ছি ঘাবড়াবেন না। নাম ভুল হয়েছে, ঘাবড়াবার কিছু নেই। নাম যদি ভুল হয়, আপনার দোষ নয়, অফিসারের দোষ। আপনার দোষ নয়, অফিসারের দোষ। আপনার ট্যাক্সের পয়সায় তাকে অফিসার করা হয়েছে, তাকে মাইনে দেওয়া হয়, সে যদি নাম ভুল লেখে তার দোষ। আমি লিখেছি নাকি? এই কম্পিউটারে আমি তো লিখছি, অফিসার তুলেছে, তাকে ঠিক করে দিতে হবে। ঘাবড়াবার কিছু নেই। শুধু আমাদের উচিত নিজেদের হাতে আরো পাওয়ার তৈরি করা দরকার। আল্লাহ একটা দিয়েছে, একটা নিয়ে লড়ছি, আল্লাহ যদি আরো দেয় আরো নিয়ে লড়বো। এটুকু আপনাদের কাছে দোয়া দরখাস্ত। আল্লাহুম্মা আমিন। আমরা করি না। আমরা আমাদের দুশমনের জন্য মারপিট করি, আমরা আমাদের যে পথ তার জন্য লড়াই করি, আমাদেরকে যে জাহান্নামের দিকে নিয়ে যায় তার জন্য আন্দোলন করি, আমাদের যে ক্ষতি করে তার জন্য আন্দোলন করি। আমরা নফসের জন্য মারপিট করি, আমরা দুনিয়ার জমি জায়গার জন্য মারপিট করি, চাকরির জন্য মারপিট করি, আমরা নিজের নফসের জন্য আত্মহত্যা করি, নফসের জন্য নিজেরা ঝগড়াও করি, কিন্তু আল্লাহর জন্য আমরা করি না। এজন্য আজ আমাদের বিপদে আল্লাহ আমাদের সাথ দেয় না। হিসাব তো বরাবর বাবা, আল্লাহ তো আমাদের মুখাপেক্ষী নয়, আমরা আল্লাহর মুখাপেক্ষী। আমরা যদি আল্লাহ ভুলে যাই, আল্লাহর কি দায় পড়েছে আমাকে আপনাকে বাঁচাতে যাবে? কি দায় পড়েছে তার? তিনি কি আমাদের মুখাপেক্ষী নাকি? তারপরও খেয়াল করে দেখুন, আপনি ঘুমিয়েছিলেন রাত্রিরে, সকালে আপনাকে আল্লাহ এখনো জিন্দা তুলেছে, এটাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই আজকের দিনে আমার আপনার মতো কত লোক ঘুমিয়েছে, আশেপাশে খবর নেন, সকালে সূর্য উঠেছে, সে আর ওঠেনি, মারা গেছে। আল্লাহ আমাকে আজকে মারেনি, আপনাকে মারেনি, বাঁচিয়ে রেখেছে। বান্দা, তোর এখনো সময় আছে, তওবা কর, এখনো পরিবর্তন হয়। তুই আমার মিশনে আয়, জমিন আমার, এই জমিনে আমার, জমিনে তুই শান্তি প্রতিষ্ঠিত কর, এই জমিনে ফিতনা বন্ধ কর, এই জমিনে আমাকে সিজদা দে, এই জমিনে ন্যায় প্রতিষ্ঠিত কর, এই জমিনকে দুর্নীতি মুক্ত কর, এই জমিনকে রেপ মুক্ত কর, এই জমিনে নেশা মুক্ত কর, এই জমিনে তাওহীদের প্রচার কর, এই জমিনে হাবিবুল্লাহর রিসালাতের প্রচার কর। এজন্য আমি আল্লাহ তোকে বানিয়েছি। কিন্তু আজ আমরা করছি কি? আল্লাহ দিয়া জিন্দেগি পেয়ে সকাল থেকে উঠে পরচর্চা, পরনিন্দা, মারপিট, খুনোখুনি, একে লুটবো ওকে লুটবো, এই সব মেন্টালিটি আমার কওমের মাথায় ঢোকানো হয়েছে। কারা ঢুকিয়েছে? যারা দুনিয়ায় আমাদের খোদা হতে চায়। বুঝে লাও, কেন কখনো তোমার গ্রামে এসেনি, পক্ষে কে বিপক্ষে কে বুঝাওই নি, কিন্তু হক কথা তো বলতে হবে নাকি? যার দুনিয়ার স্কুলের মাস্টার যদি তোমাকে এক পাতা পড়া দেয়, তুমি যদি পড়া না করে যাও, পরের দিন টিচার তোমাকে বকবে, রাগ করবে এবং তোমার রেজাল্টটা খারাপ হয়ে যাবে। এই যুবকেরা, আল্লাহ যিনি তোমার আমার স্রষ্টা, যিনি তোমাকে আমাকে দুটো হাত পাকান, তোমাকে আমাকে মায়ের পেটেতে সামান্য বাপের শরীরের রস দ্বারা তৈরি করেছে। মনে রাখবেন, মানুষ মাটি দ্বারা তৈরি নয়, মানুষ মাটির রস দ্বারা তৈরি, একমাত্র মাটি দ্বারা তৈরি। আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম, বাপ আদমের শরীরের রস থেকে দুনিয়ার জমিনে মানুষ জাতির ধারাবাহিক শুরু হয়েছে। তুমি আমি বাবা মা এক জায়গায় হয়েছিল, বাপের শরীর থেকে সামান্য রস, যেটা চলে যাবার পরে মায়ের রেহেমে যায়, ওই রেহেমে যখন
যখন যেতে লেগেছে ওই সামান্য রসের মধ্যে কোটি কোটি তোমার আমার মতো স্পাম রয়েছে, সবাই মায়ের রেহেমে যাবার চেষ্টা করেছিল। আল্লাহ পাক সব কটাকে মেরে দিয়েছে। আব্বাসকে মায়ের রেহেমে যেতে দিয়েছিল, তোমাকেও মায়ের রেহেমে যেতে দিয়েছিল। আল্লাহ চেয়েছিল বান্দা দুনিয়ায় গিয়ে আমাকে সিজদা করবে, তাওহীদের প্রচার করবে, রিসালাতের প্রচার করবে, রিসালাতকে অনুসরণ করে চলবে, জমিনে শান্তি প্রতিষ্ঠিত করবে, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করবে, আমার সৃষ্টিকে ভালোবাসবে। এই জন্য তো আল্লাহ পাঠিয়েছে। মায়ের পেটে যখন বাপের শরীরে সামান্য রসটা চলে গেল, 40 দিন পরে ওটাতে আকৃতি শুরু হয়েছে। এই আকৃতি হতে হতে 120 দিন হয়ে গেল। এর মধ্যে আল্লাহ মায়ের পেটে রক নিশা গোস্ত হাড্ডি তৈরি করে আল্লাহ পাক চামড়া দিয়ে তোমাকে আমাকে মায়ের পেটে লেপে দিয়েছে। 120 দিন পরে আল্লাহ পাক তোমার আমার শরীরে রূহ দিয়েছিল, জান দিয়েছিল। যেটাকে বলা হয় হুকুম, আল্লাহর হুকুম, রূহ। আল্লাহ ফুঁকে দিলেন যা। তখন মায়ের পেটে তুমি আমি লড়ে উঠলাম, তুমি আমি মায়ের পেটে লড়ে উঠলাম। মা খুশি হলো। ডাক্তারখানা এখন উন্নত মানের দুনিয়া উন্নত হয়েছে, ডাক্তারখানায় নিয়ে যে দুটো মেশিন লাগিয়ে দিয়ে মায়ের কানে দিয়েছে, তুমি আমি নিঃশ্বাস নিচ্ছি, মা শুনছে। আল্লাহু আকবার। কত খুশি হচ্ছে মা, আজ আমার বাচ্চা জিন্দা আছে। কিন্তু আল্লাহ খুশি নয়। বলো বলো, আল্লাহ খুশি নয়। আল্লাহ তার একটা বান্দাকে তৈরি করে পাঠাচ্ছে যে জমিনে গিয়ে সে আমার পক্ষে থাকবে। এটাই তো তার কুদরতি ইচ্ছা। কিন্তু আজ জমিনে এসে আমরা সেই আল্লাহর বিরুদ্ধে হয়ে গেলাম। আল্লাহ আমাকে হিদায়াত করেন, আমাদেরকে হিদায়াত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। নমরুদকেও আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। ইজিপ্টকেও আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। আমাদেরকেও আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এটা ভাববেন না, মৃত্যু হবে, সবার একদিন না একদিন হবে। সেদিন কিন্তু জবাব নেবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। ময়দানে মাশার আল্লাহ উঠাবে। সেদিন কিন্তু সবার হিসাব নেওয়া হবে, জবাব আল্লাহ নেবে। যুবক, তোমার যৌবন কোথায় খরচ করেছো বলো? তোমার তাকত, তোমার ক্ষমতা কোথায় খরচ করেছো বলো? আল্লাহ গরিবের ঘর ভাঙার পিছনে খরচ করেছিলাম, এতিমের সম্পদ লুটার পিছনে খরচ করেছিলাম, দুনিয়ার অত্যাচারী বেঈমান নেতাদের পিছনে ঘুরে ঘুরে সময় কাটিয়েছিলাম। সেদিন তোমার আমার কি হবে ভাবো। সময় এখন আছে। এতিমকে বাঁচাবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, এতিমকে লুটার জন্য নয়। এতিমকে সাহারা দেওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছে, এতিমকে মিটাবার জন্য নয়। গরিবের ঘর বানাবার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছে, গরিবের ঘর ভাঙার জন্য নয়। আজকে মুসলিম ছেলেরা বেঈমান জালিম নেতাদের পাল্লায় পড়ে আখসার মুসলমানের ছেলে হক নাশ করছে। হকুল্লাহতে যদি ভুল ভ্রান্তি হয়েও যায়, আল্লাহ বলেছে তওবা কর, আমি মাফ করব। নামাজ কাজা করে ফেলেছি, রোজা কাজা করে ফেলেছি, হজ করতে পারিসনি, আমার কাছে তোরা ভুল করেছিস, ক্ষমা চা, বল আমরা ভুল হয়ে গেছে, আমি মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোন গরিবের যদি হক মারিস, মানুষের হক মারিস, মানবের হক মারিস, এক কথায় হক না যদি করলিস, যতক্ষণ না সে মাফ করে আমি আল্লাহ মাফ করব না। আর আখতার মুসলমান এখন, আখতার মুসলমান হক নাশে জড়িয়ে যাচ্ছে। কেন জড়াচ্ছে? ইবলিসের চালাতে ঘরে খুশি করার জন্য। আমার দাদা, আমার দিদি, আমার ভাই, আমার বোন, আমার নেতাকে খুশি করতে হবে। আর তোর নেতা ইচ্ছা করে তোকে আল্লাহ থেকে সরাবে বলে পরিকল্পনা করছে। কেন? এরা বদরের মতো তোদেরকে মারতে চায়, কিন্তু ঈমান থাকলে এরা জানে মারতে পারবো না। এরা মুঈনুদ্দিন আজমির মতো তোদেরকে তাড়াতে চায়,
কিন্তু এরা জানে ঈমান থাকলে রুকা যাবে না, এদেরকে শেষ করতে পারবো না, কারণ ঈমানদারের সাথে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এরা ছলে বলে কলে কৌশলে বিভিন্ন স্টাইলে ডাইরেক্ট তোমাকে আর পাপের রাস্তা দেখাচ্ছে না, তোমাকে বলছে কি এই কোথায় গেলি, এই দিকে ও একটু বাড়াবাড়ি করছো, ওর ঘরটা ভেঙে দিয়া। তুমি মুসলমান গিয়ে ঘরটা ভেঙে চলে এলে, তোমারই কওমের একটা ঘর। শুনছেন না শুনেন? এটা হক্কুন নাস, এটা হক্কুন নাস। তোমাকে আল্লাহ বানিয়েছিল তার জন্য লড়াই করো, তার জন্য ভালোবাসো। তুমি বেঈমান নেতার জন্য ঝগড়া করলে, কথা বুঝছেন তো নাকি কিভাবে আমাদেরকে জড়াচ্ছে? আর এটা যখনই তুমি করবে আল্লাহ তোমার আমার উপরে নারাজ হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। যারা 100 বছর আগে আমাদের সামনে মাথা তুলে কথা বলতো না, তারা আজকে পুরো পৃথিবী জুড়ে আমাদেরকে তো মিটাবার কথা বলছেই বলছে, আবার বারবার ইসলামকে মিটিয়ে দেবো বলছে, বলছে না? বলেন 100 বছর পিছিয়ে যাও, যারা আমাদের সামনে মাথা তুলে কথা বলা, চোখে চোখে রেখে কথা বলার সাহস ছিল না, তারা আজকে আমাদের বোনেদের রেপ করছে, ইজ্জত লুটছে। তারা বলছে মুসলিম মেয়েদেরকে কবর থেকে তুলে রেপ করব, এত বড় কথা বলছে। এ সাহস কি করে পাচ্ছে? তুমি আমি আল্লাহ ও রাসূল থেকে সরে গেছি, তাই অন্য কিছু না। সংখ্যা আমাদের কমে নেই, সংখ্যা আমাদের দিনকে দিন বাড়ছে। সংখ্যা বাড়ার পরও আমরা মার খাচ্ছি। যেদিন সংখ্যা 1 মঈনুদ্দিন আজমির ছিল, সেদিন বিজয় আমাদের হয়েছিল। আজ আমাদের কোটি কোটি মঈনুদ্দিন হওয়ার পরও মার আমাদের খেতে হচ্ছে। কারণ কি? কারণ বুঝতে পারছেন না? দেখুন না কারণ কি। এত সুন্দর জায়গা, ঠান্ডা, এত সুন্দর ঠান্ডা বাগান জায়গা, এরপরও যদি যুবক গুণ এসেছে, কারো এখনো বসার ধান্দা আছে? তাহলে বলুন, কারো বসার ধান্দা? মুসলমানই তো নাকি? আরে কথা বলছে না? তাহলে মুসলমান ধর্মের ছেলে তো নাকি? আমার ইসলাম ধর্মের ছেলে তো, এটা ইসলাম ধর্মের মাহফিল তো নাকি? দেখ এত বলার পর এখনো দাঁড়িয়ে আছে। তাহলে বলুন, আমাদের কওমে যদি ছেলেরা এত বিহায়া নির্লজ্জা হয়ে যায় যে তার ধর্মের উপরে মহব্বত না থাকে, তাহলে আমাদেরকে তো মার খেতে যাবে। কথা খারাপ লাগছে? খারাপ লাগলে দাওয়াতে আনবেন, আমি আসতে চাই না, আমি এমনি আসতে চাই না। কথা বুঝাচ্ছ? যারা দাওয়াত করেছিল মনে হয় জিজ্ঞেস করুন, অনেক রিকোয়েস্টের পরেই দাওয়াত হয়েছে মনে হয়। এগুলো বোঝে আপনাদের সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই, কোনো দুশ্মনী নেই। আপনাদের সঙ্গে যদি আমার ভালোবাসা থাকে আল্লাহ রাসূলের জন্য থাকবে, আর দুশ্মনীও যদি হয় আল্লাহ রাসূলের জন্য হবে, অন্য কোনো কারণ আপনার সঙ্গে সম্পর্ক নেই। কথা বুঝে আসছে না? না আমি আপনার সঙ্গে ব্যবসা করি, না আপনার সঙ্গে আমার জমির লেনদেন, না রক্তের কানেকশন, না আত্মীয়তা আছে, কিছু নেই। একটাই সম্পর্ক, আপনি যার বান্দা আমিও তার বান্দা, আপনি যার উম্মত আমিও তার উম্মত। এটাই হলো কানেকশন আপনার সঙ্গে আমার। আর এই কানেকশনে দুনিয়াতেও বাঁচাতে চাইছি, আখিরাতে জান্নাতে যাতে যান ওই রাস্তাও দেখাতে চাইছি। কেন আল্লাহ বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার ভালাই কথাও ভাবতে হবে, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের ভালাই কথা ভাবতে হবে, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচাবার কথাও ভাবতে হবে। এজন্য চেষ্টা করছি। কি আমার অসুবিধা? আমার ছেলেগুলোর বসলে, এই তো হাজার হাজার লোক বসে গেছে, বাকি গুণের বসলে কি সমস্যা আছে? না, এদের মেন্টালিটিটা এমন ভাবে ইসলাম বিদ্বেষীরা তৈরি করেছে, এমন ভাবে এদের ভেতরে হারাম খাদ্য ঢুকিয়ে দিয়েছে, এমন ভাবে এদেরকে আল্লাহ রাসূল থেকে সরিয়ে দিয়েছে। যদিও ইবলিসের ঠেলা গুঁতো খেয়ে টেনে টুনে এসে বসেছে, এসে হাজির হয়েছে, কিন্তু বসতে ইবলিস দিচ্ছে না। কেন? রাসূল বলেছেন বসার কথা, বসলে গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, কষ্ট নিচ্ছেন আমার আব্বা গুলো? কষ্ট পেয়েছেন আপনারা? যদি আমার বাপ হন, আপনাদের ছেলেগুলো তো আমার ভাই।
এদেরকে দরকার হয়, প্রয়োজন যদি হয় রাগ করে হোক, বকে হোক, জান্নাতে যদি নিয়ে যাবার চেষ্টা করি, এটা কি খারাপ হবে? আমি তো অন্য জায়গায় গেলে বলিনি যে চ ফাংশন হচ্ছে, চ যাত্রা হচ্ছে, চ চ, এটা আমি বলেছি না।